This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন ওটা মুখ্যমন্ত্রী বলেছেন, ওটা মুখ্যমন্ত্রীর কাছে কি খবর আছে না আছে জানি না। তবে পশ্চিম বাংলাটা সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, পশ্চিম বাংলাটা হচ্ছে একটা সেফটিক জায়গা। সেফটির মধ্যে আপনি কীভাবে বুঝবেন? মানে জঙ্গিদের থাকার একটা ভালো ব্যবস্থা না, আমি এটা বলবো না। এখানে মানে ভালো মানুষের থাকার জায়গা। প্রশাসনকে কঠোর হতে হবে। আমাদের দেশের অবস্থা কেমন জানেন? আমাদের বাংলার অবস্থা কেমন জানেন? যদি একটা মুরগিকেও মেরে দেয় তাকে মার্ডার কেসের আসামি করা হয়, আর সত্যিকারের দু চারটে যারা মার্ডার করেছে তাদের কোনো আসামি করা হয় না। আর সবচেয়ে বড় জিনিস, এর দায়িত্বটা মুখ্যমন্ত্রী বলেছেন এবং প্রশাসনদের দিতে হবে। এটা আমার কাছে কিছু তথ্য আছে, আমি আপনার খোলাখুলি বলছি, কিছু তথ্য আছে। মানে পশ্চিমবাংলার কিছু প্রশাসনের ব্যক্তি তারা কিন্তু মানে কী বলুন, কিছু কিছু জায়গায় নীরব দর্শক হয়ে যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় কঠোর হচ্ছে। নীরব দর্শকটা কখন হচ্ছে? দু চারজন ব্যক্তিকে একটা মানুষ মার্ডার করেছে, সেখানে নীরব দর্শক। আর একটা মুরগিকে মার্ডার করেছে, সেখানে কঠোর হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রশাসনকে আমি দেখছি, আমার কাছে দু একটা খবর আছে, মানে আজ পর্যন্ত খবর আছে। আমি আপনাকে যদি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনো আলোচনা হয় কি, আমি খবরটা ওনার কাছে পৌঁছাবো। এবং যে প্রশাসনের খেলাটা খেলছে, এটা মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে খেলছে। মানে জঙ্গি প্রবেশে কি সহযোগিতা করছে? না না না, জঙ্গি নয়, মানে যারা অন্যায় করছে তাদের দিকে মানে প্রশাসনের খেয়াল নেই। আর যারা 100% অন্যায় করেছে তারা কীভাবে শাস্তি পাবে, তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া যায়, সেই দিকে প্রশাসনের খেয়াল নেই। আর যারা 1% অন্যায় করেছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, তার বাড়ি কীভাবে ভাঙা হবে, তার দোকান কিভাবে বন্ধ করা হবে, তার কাজ কারবার কী করে বন্ধ করা হবে, সেই দিকে প্রশাসন উঠে পড়ে লেগেছে। দুর্বলের প্রতি কঠোর পশ্চিমবাংলার প্রশাসন কিছু আছে, বাকি কথা আমি বলতে পারছি না। মানে একটা প্রশাসন অন্যায় করেছে বললে আমি সব প্রশাসনকে আমি বলতে পারি না। আমার কাছে মেদিনীপুরের কিছু খবর আছে, আমার কাছে নদিয়ার কিছু খবর আছে, রিসেন্টলি খবর আছে। সেখানে মানুষরা কত অত্যাচারের মধ্যে আছে, তাদের ইচ্ছাকৃত অত্যাচার মানে করা হচ্ছে, সে তথ্য আমার কাছে এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ঠিকই আছে, পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ অবশ্যই আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলে হবে না, মুখ্যমন্ত্রীর নির্দেশটা কার্যকর করতে হবে, প্লাস মুখ্যমন্ত্রীকে সেটা মানে লক্ষ্য রাখতে হবে। উনি নির্দেশ দিয়েছে মানে ইতি করে দিল, এটা ঠিক নয়। আজকে তৃণমূলের নেতারা ওদের বারবারান্ত কেন? মুখ্যমন্ত্রী কঠোর তো, মুখ্যমন্ত্রী এই করা যাবে না, ওই করা যাবে না বলছে, বলে তারপরে কেউ কি করছে কি না করছে এটা দেখতে হবে তো, সেইটা উনি দেখছেন না। অভাব আছে, মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। আজকে মুখ্যমন্ত্রী এই দলটাকে শেষ করার মূলে কারা? সাধারণ মানুষ নয় তো। সাধারণ মানুষ চাইছে এই সরকার আরও 5 বছর থাকুক, সাধারণ মানুষ চাইছে। কিন্তু এই সরকারের যারা মানে তৃণমূল নেতা, এরা চাইছে কবে চলে যাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে উনি যদি এইগুলোকে কাটছাট না করে, কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে এই সরকারের।